তো অনেক দিন পর ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে মাঠে একটা 5 ঘোড়া ইঞ্জিনের কাজ করব। এই ইঞ্জিনটা এখন আক্কস হয়ে গেছে, বক বক করে যাই দিচ্ছি, ভেতরে মোবাইল ফোবাইল খেয়ে নিচ্ছে। তো মেশিনওয়ালা ডাক করলো, চলে আসলাম। তো মেশিনটা আজকে এখন খুলবো আর পিস্টন লাইনারগুলো খুলে দেখবো এর প্রবলেমটা কি আছে। আর ভিডিওটা দেখতে থাকুন। আমি চেষ্টা করব আজকে মেশিনের যে রিং পাল্টানো বা মোবাইল খাচ্ছে কী কারণে, এটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস দেখতেই পাচ্ছেন মাথার হেড খুলছে এখন। হেডের 4খানা নাট আছে, এত শক্ত, মানে এত টাইট, খুলতে এত কষ্ট হচ্ছে, তবু করতে হবে, কিছু করার নেই। তো হেডের নাট খোলা হয়ে গেল। এবার আমি হেডটাকে তুলব। তো দেখতেই পাচ্ছেন হেড তোলার পর হেডের ভিতরে জল ছিল, সেগুলো বার হয়ে গেল। এবার আমি ব্লক খুলব। ব্লকের 4খানা নাট আছে, ওই 4টে নাট খোলার পর ব্লক উঠে পড়বে। আর আমি পিস্টনটা দেখে নিচ্ছি, পিস্টনটা নাইনারের সঙ্গে অ্যাডজাস্ট আছে কিনা। অনেক সময় সাইডে চলে গেলে পরে মোবাইল খাই, সেটা পরীক্ষা করে নিলাম। মেশিন মালিককে বলছিলাম যে পিস্টনটা নাইনারটা একটু খারাপ আছে, কিন্তু মেশিন মালিক বলছিল যে আমি বেশ কিছুদিন আগে নাইনার পিস্টন নতুন লাগিয়েছিলাম, তো বলছিল কিলোস্কার কোম্পানি লাগিয়েছি। তো বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখি, কিলোস্কার কোম্পানি নাইনার পিস্টন আমার কাছে কিন্তু ভালো নয়, কারণ কিলোস্কার নাইনার পিস্টনে মোবাইল খাওয়া বন্ধ হয় না। তো বর্তমানে আমি এটাকে এখন খুলে দেখি, দেখার পর বুঝতে পারবো। তো দেখতেই পাচ্ছেন ব্লকের নাট খুলছি। ব্লকের নাটে খুব একটা টাইট ছিল না, খুলতে আমার কষ্ট হয়নি, কিন্তু হেডের নাটের মাথা খুব টাইট ছিল, খুলতে খুব কষ্ট হয়েছে। তো ব্লক খোলার পর এবার আমি পিস্টনটা বার করতে পারবো। আর এবার ব্লক খোলার আগে ট্যাঙ্কিটা সাইড করে নিতে হবে, নইলে আমি কিন্তু ব্লকে রিং বা পিস্টন ঢোকাতে আমার কষ্ট হবে। তো ব্লকের ভেতরে 2টো নাট আছে, সেই নাট দুটো খুব কষ্ট করে আমাকে খুলতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কতটা কষ্ট হচ্ছে, ওইটা খুবই ক্রিটিক্যাল, মানে ভেতরে 2খানা নাট। তো আমি ক্যামেরা ঘুরে দেখাতে পাচ্ছি না আপনাদের কাছে, মানে এই জিনিসটা কিভাবে নাট দুটো আছে। তো দুটো পুশ রডের দিকে থাকে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি নাট দুটো খুব একটা টাইট ছিল না, যাই হোক খুব সহজে খুলে গেল। খুলে যাওয়ার পর এবার কিন্তু আমি ট্যাঙ্কিটা খুলব। ট্যাঙ্কির তলাকার বেস খুলে তারপরে আমি ব্লকটা তুলব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা ততক্ষণ। তো বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখি, যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর বুঝতেই পারছেন মেশিনের কাজ কত কষ্ট, তার মাঝেও আপনাদের মেশিনের এই ব্লগ ভিডিও, মেশিন ছাড়ার ব্লগ ভিডিও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। তো এবার আমি ব্লকটা তুলে ফেললাম। তো আমি ওখানে পড়ে যাচ্ছিলাম, যেহেতু মেশিনের কাছে খুব কাদা, জায়গাটা খুব খারাপ। এবার পিস্টন বার হয়ে গেছে, আমি পিস্টনের পজিশনটা দেখছি। পিস্টনের পজিশন খুবই খারাপ ছিল। মালিককে বলছিলাম যে পিস্টনটা অনেকটা মাথাটা হয়ে গেছে, পিস্টন পাল্টালে, আর নাইনার পিস্টন সেটটা পাল্টালেই খুব ভালো হতো। নাইনার পিস্টনটা খুবই খারাপ ছিল। মালিককে পাল্টানোর কথা বললাম, মালিক বলল না আমি পাল্টাবো না, নতুন লাগানো, তুই এক সেট রিং লেগে তোর মতো করে তোর হাতে সেটিং করে দেখ মোবাইল খাওয়া বন্ধ হয় কিনা। তো আমার মতো আমি রিং টিংগুলো পরীক্ষা করে নিলাম, নাইনার পিস্টন দেখে নিলাম। দেখার পর আমি এক সেট নতুন রিং পরে দিয়ে আমার মতো করে আমি এই রিংয়ের যে পজিশনগুলো যেদিকে থাকে আমার মতো আমি সেটিং করে দিলাম। তো পিস্টনটা খুবই খারাপ ছিল, বারবার পিস্টনটা আমি দেখছিলাম। তো মালিক শুনলো না, কি করব, ওই খারাপ পিস্টনে আমি লাগিয়ে দিলাম। পরে যদি মোবাইল খাই তখন বললো পাল্টে নেব।
তারপর আর কি করব, পিস্টনটা ফের আমি সার্ক্লিপ খুলে পিস্টনটা বাইরে বার করে নিলাম, আর গর্জন পিন বা চেয়ারের বুশটা গজা আছে কিনা পরীক্ষা করার জন্য। তো ফাইনালি আমি গর্জন পিনটা খোলার পর আমি দেখে নিলাম যে গর্জন পিনের বুশ সবই ঠিক আছে। তারপর কি করব, ওই পিস্টনটাকে একটু ধুয়ে মুছে নিলাম, নেওয়ার পরে তারপরে আমি পিস্টনটাকে ফের সেটিং করে দিয়ে ওটাতেই আবার কি করব, পরে দিলাম নতুন রিং। তো বন্ধুরা দেখতেই থাকুন। তো গাইজ এবার আমি এক সেট রিং হাতে করে নিয়ে এসেছিলাম। তো রিংটা ছিল গয়েজের অরিজিনাল রিং। এখন আমি গয়েজের রিংটা পরাবো। তো আমার মতো আমি পরীক্ষা করে নিলাম ব্লকের ভেতরে, মানে 9R সিলিন্ডারের ভেতরে রিংটা কষা হচ্ছে কিনা, অ্যাকুরেট মাপ আছে কিনা দেখে নিলাম। যদি দেখে না নিই কিন্তু আমি 9R'ের ব্লক যখন পিস্টনের ভেতরে ঢোকাবো তখন কিন্তু আমি ঢোকাতে পারবো না যদি রিং কষা হয়। কিন্তু এটা প্রাথমিক মিস্ত্রিদের কাজ হলো 9R'ে সিলিন্ডারের ভেতরে 9R সিলিন্ডারের ভেতরে রিংগুলো পরীক্ষা করে নেওয়া বা সেটা কষা হচ্ছে কিনা। তো এটা কিন্তু অনেক মিস্ত্রি আছে করে না, হুট করে তাড়াহুড়ো করে লাগিয়ে দিয়ে চলে যায় বা লাগাতে যায়, তখন কষা হয়ে যায়, রিং ভেঙে যায় বা অনেক সময় মেশিন গরম হয় আটকে যায় জোর করে ঢোকালে। তবে এটা পরীক্ষা করে লাগানোটাই সব থেকে ভালো। তো আমার মতে আমি যেটা করি, আমি পরীক্ষা করে নিয়েই কিন্তু রিং লাগাই। তো রিং আমি পরে নিলাম। আমার মতে আমি যেভাবে রিং লাগাই, এক একটা মিস্ত্রি এক একটা ধরনের ভাবে রিংয়ের মুখগুলো এক এক দিকে দেয়। আমার মতো আমি আমার রিংয়ের মুখগুলো পজিশনে দিয়ে নিলাম। দেওয়ার পরে এবার আমি কি করব, এবার আমি মোবিল দিয়ে নিলাম। মোবিল না দিলে 9R'ের ভিতরে যখন পিস্টনটা ঢুকবে রিংগুলো স্লিপ হবে না, আর মোবিল দেওয়ার পরেই সেটা স্লিপ হয়ে যায়। তার জন্য মোবিল দিয়ে আবার 9R'ের ব্লক তুলে নিয়ে আমি ব্লকটাকে পিস্টনের ভেতরে ঢোকাবো।
লাগানোর পর তো দেখতেই পাচ্ছেন সব কিছু আমি কিন্তু একাই করছি। একাই আমি ব্লকটা তুলে পিস্টনের ভিতরে রিং সহ আমি সব কিছু একাই ফিটিং করছি। অনেক সময় অনেক মিস্ত্রি আছে 2-3জনকে নিয়ে ধরতে বলে, এদিকে ধর ওদিকে ধর, খোঁচাখুচি মারতে মারতে লাস্ট ফিনিশিংয়ে দেখা যায় রিং ভেঙে ফেলে দেয়। তো গায়ে দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে লাইনারটা একাই ফিটিং করে দিলাম পিস্টনের ভিতরে। তো আমার কাছে কিছুই মনে হয় না, যেহেতু একটা পদ্ধতি জানা থাকলে, কৌশল জানা থাকলে সেগুলো ইজিলি করা যায়। তো যেহেতু আমার কৌশলগুলো জানা আছে বলে আমি ইজিলি লাইনারের সিলিন্ডারটা পিস্টনের ভিতরে ঢুকে দিলাম। তো এবার সব কিছু টাইট করার পর মেশিনটা আমি চালু করব। তো ফ্রেন্ড, আপনারা দেখতে থাকুন মেশিনটা একবারে ফিটিংয়ের পর মেশিনটা টার হয় কিনা। তো আশা করি একবারে টার হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন আর একটা লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন বন্ধুদের মাঝে, যেন এরকম মেশিন ফিটিং বা এরকম মেশিন খোলা এবং ফিটিং সম্পূর্ণ তারা দেখতে পাবে। লাইনারের ব্লক যখন ভেতরে পরানো হয়ে যায় তখন তার 4খানা নাট আছে, সব থেকে ঝেড়ে কষতে হয়, নইলে কিন্তু ব্লকের নিচে যে চিম পাতি থাকে সেখান থেকে লিক করার চান্স থাকে এবং মোবাইল বার হতে থাকবে। তো এটা খুব ভালোভাবে ভাইটালভাবে দেখতে হবে এবং টাইটগুলো ভালোভাবে 4টে নাট সমান তালে দিতে হবে। তো সমানভাবে টাইট করার পর কিন্তু আমি এবার হেডটাকে বসিয়ে নেব। হেড বসানোর পর এবার ওর 4টে নাট এমনভাবে টাইট করতে হবে যাতে গ্যাসকেট কেটে না যায়। তবে একটা কি জিনিস, এই মেশিনটার গ্যাসকেটটা ভালো ছিল বলে আমি গ্যাসকেটটা পাল্টাইনি।
পুরাতন গ্যাসকেটটাতেই হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। তো আমি এবার ফাইনাল করে ফেললাম। তো গাইস ফাইনালি মেশিনটা কমপ্লিট করে ফেললাম। তো রিং চেঞ্জ করলাম, দেখা যাক এবার মোবাইল খাই কিনা। তো কমপ্লিট করার পর ফাইনালি মেশিন স্টার্ট করে ফেলেছি। ফাইনালি আমি মেশিনটা কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমি কি করব, বাড়ির দিকে রওনা দেবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানান, আর লাইক করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন মাঠের কাজ, হ্যাঁ, কত কষ্ট করে মাঠে মেশিন সারছি। তো একটা ফক করে কি বলবো, লাইক করে দিও। এই যে আমার মোটরসাইকেল। এবার আমি আরেকটা মেশিনের দিকে যাব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার এই পেজে যারা নতুন দেখছেন অবশ্যই ফলো করে নেবেন, মিন্টু ব্লগার ফেসবুক পেজ। আর যারা ইউটিউব থেকে দেখছেন মিন্টু টিভি, তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিন। কি আর বলবো, চলে আসবো আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে, এরকম মেশিন ছাড়া বা কোনো এক প্রাকৃতিক দৃশ্য বা কোনো প্লেজের ভিডিও নিয়ে।